নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো কুম্ভ রাশি, অর্থাৎ 2024-এর জুন মাসে কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার। মাসের শুরু থেকেই হবেন পরাক্রমী এবং বুদ্ধিমান, সেই সঙ্গে আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা সহ সুবক্তব্য অনেককেই মুগ্ধ করতে পারে। জননেতা জননেত্রীর জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। কেউ পেতে পারেন নতুন দায়িত্বভার, কেউ পৌঁছে যেতে পারেন উন্নতির শিখরে। অর্থাৎ যারা লোকসভার ইলেকশনে দাঁড়িয়েছিলেন, জিতে গেছেন, তারা কেউ মন্ত্রিত্ব পেতে পারেন বা কোনো বড় পদ পেতে পারেন। জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির সাথে সুসম্পর্ক অটুট রাখুন। ওদের সুপরামর্শে অথবা ওদের সাহায্যে ঘটতে পারে নতুন কর্মসংস্থান বা পদোন্নতি। যারা হাউস বিল্ডিং লোনের জন্য দরখাস্ত করেছিলেন, এ মাসে তাদের লোন স্যাংশন হয়ে যেতে পারে এবং গৃহ নির্মাণ কাজে হাত দিতে পারেন। তবে 7ই জুন 2024-এর মধ্যে গৃহ নির্মাণ কাজে হাত দেওয়ার চেষ্টা করবেন। কম করে বাস্তু পুজোটা সম্পন্ন করে রাখবার চেষ্টা করবেন, বাস্তু পুজো করে রাখবার চেষ্টা করবেন। যাই হোক, প্রমোটিং বা রিয়েল এস্টেটের যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। বিদ্যার্থী বিদ্যায় উন্নতি সহ নানা প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা স্কলারশিপ বা ওই ধরনের অনুদানের জন্য চেষ্টা করছিল, তারা হয়তো এবার এ মাসে স্কলারশিপ পেয়ে যেতে পারো অথবা স্কলারশিপ পাওয়ার ইঙ্গিত পেতে পারো। কুম্ভ রাশির জাতক জাতিকার সন্তান সন্ততি হঠাৎই পেয়ে যেতে পারে প্রশাসনিক পদ, কারো খুলে যেতে পারে নতুন নতুন আয়ের পথ। কিছু জাতক হঠাৎই শ্বশুরালয় থেকে কিছু সম্পদ পেতে পারেন, অর্থাৎ কোনো জাতক, কোনো কুম্ভ রাশির কোনো ভাই এ মাসে শ্বশুর বাড়ির কোনো সম্পত্তি পেতে পারেন। যাই হোক, এই নিয়ে লোভ করে লাভ নেই। যদি আপনার ভাগ্যে থাকে নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন। যদি থাকে শ্বশুরালয়ের সম্পত্তি যদি থেকে থাকে, তাহলে আপনি এ মাসে পেয়ে যেতে পারেন বা পাওয়ার কোনো ইঙ্গিত পেতে পারেন। তবে সেই সঙ্গে জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি পেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তবে কুম্ভ রাশির শত্রুরা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, তাই এ নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার তেমন কোনো প্রয়োজন আছে বলে আমার ঠিক মনে হয় না। বাণিজ্য বৃদ্ধি সহ আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল, সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার সুমধুর সম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে। আবেগের বশে কেউ করে ফেলতে পারেন বিবাহ, আবার কেউ করে ফেলতে পারেন রেজিস্ট্রি ম্যারেজ। হ্যাঁ, আবেগের বশে কিন্তু এ মাসে কেউ হঠাৎই বিয়ে করে ফেলতে পারে। একটি অত্যন্ত সুখবর আছে। কুম্ভ রাশির জাতিকা, কুম্ভ রাশির মায়েরা এ মাসে গর্ভবতী হতে পারো। আবার কেউ জন্ম দিতে পারে সৌভাগ্যবান সন্তানের, অর্থাৎ কেউ সৌভাগ্য সন্তানের জননী হতে পারো, অর্থাৎ জন্ম দিতে পারেন সৌভাগ্যবান সন্তানের। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা ইত্যাদির জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে। চিকিৎসক বা চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ব্যক্তি, অর্থাৎ নার্স, আয়া, ফার্মাসিস্ট, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইত্যাদির জন্য এই মাসটি অত্যন্ত শুভদায়ক হতে পারে। কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, কেউ পেতে পারেন পদোন্নতি, সেই সঙ্গে খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। তবে গুরুস্থানে কোনো ব্যক্তিকে কখনোই অবহেলা করবেন না, এতে আপনার ভাগ্য বিড়ম্বনা সহ সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। এই মুহূর্তে কুম্ভ রাশি গৃহে শনি গ্রহ বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ কুম্ভ রাশির শনির 7.5 চলছে। অনেকেই হয়তো ভয় দেখাতে পারে, পাথর, কবচ, শিকড় ইত্যাদি ধারণ করবার উপদেশ দিতে পারে, কিন্তু আমি বলবো ওসবের কোনো কিছুর প্রয়োজন নেই। কারণ ধার্মিক ব্যক্তির জন্য শনির 7.5 অত্যন্ত শুভদায়ক হয়ে থাকে। আমার জীবনে দুবার শনির 7.5 এসছে। প্রথমবার
যখন শরীর সাথে এসেছিল তখন আমি কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে অন্য একটি কেন্দ্রীয় সরকারের চাকরি জয়েন করেছিলাম। বর্তমানে অবসর নিয়েছি, আমি এখন কেন্দ্রীয় সরকারের একজন অবসরপ্রাপ্ত আধিকারিক। দ্বিতীয়বার যখন আমার জীবনে শনির সাথে আসে তখন আমি জ্যোতিষতন্ত্র বাস্তুবিদ্যায় পারদর্শী হয়ে উঠি। এ তো আমার কথা গেল, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং শনির সাথীতেই উনি কর্কট রাশির জাতক ছিলেন। কর্কট রাশি গৃহে যখন শনি অবস্থান করছে তখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তুলা রাশির জাতক। তুলা রাশি গৃহে যখন শনি অবস্থান করছে সেই সময় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজও আছেন এবং কতদিন থাকবেন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তাই শনির সাথে খারাপ নেই, এই সময় আপনাকে ধর্মের পথে চলতে হবে। মনে রাখবেন, শনি একজন ধার্মিক এবং সাত্ত্বিক ব্যক্তি। আপনি যদি শনির মতো চলেন তাহলে আপনি নানাভাবে সুফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং শনির সাথীকে ভয় পাবেন না। শনির সাথীর মতন ধার্মিক ব্যক্তির জন্য শনির সাথীর মতন শুভক্ষণ আর আসতে পারে না। কাজেই শনির সাথীকে কখনোই ভয় পাবেন না। এই সময় শনিবার এবং মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শনিবার শ্রী শ্রী মা দক্ষিণাকালীর পুজো এবং মঙ্গলবার সংকটমোচন শ্রী 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 হনুমানজির পূজা সহ চালিসা পাঠ করলে আপনার নানা রকম সুফল প্রাপ্তি ঘটবে। বিশেষ প্রয়োজনে আমার এই চ্যানেলে সম্প্রচারিত দুটি ভিডিও আপনারা দেখতে পারেন। একটি হচ্ছে শনির সাথেতেই আসে 100% সাফল্য, আরেকটি হচ্ছে সংকটমোচন শ্রী শ্রী হনুমানজির সঠিক পুজো পদ্ধতি। আশা করি এই দুটি ভিডিও দেখলেই আপনারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন এবং সর্বক্ষেত্রে সফল হতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। কুম্ভ রাশির জাতিকা অর্থাৎ কুম্ভ রাশির বোনেদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী 7, 8 এবং 9 জুন 2024 সতর্ক থাকবেন এবং মনকে দৃঢ় রাখবেন। কোনো রকম শোক সংবাদ আপনি পেতে পারেন, তাই মনকে দৃঢ় রাখবেন। কুম্ভ রাশির ভাইদের বলছি, আগামী 21, 22 এবং 23 জুন 2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে অকারণ পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তাই সতর্ক থাকবেন। কোনো কাজ করবার আগে, কোনো কথা বলবার আগে একবার বিবেচনা করবেন যেটা করা উচিত হবে কিনা। তবে আগামী 10, 11, 17 এবং 18 জুন 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। তবে তার মধ্যে 17 জুন অত্যন্ত শুভদায়ক। কিন্তু মনে রাখবেন, যে কোনো কাজের জন্য শুভক্ষণ নির্ধারণ বাঞ্ছনীয়। এখানে শুভক্ষণটা বলতে পারছি না, তার কারণ শুভক্ষণ সকলের জন্য সমান হয় না। তাই শুভক্ষণটি জানবার জন্যে আমাকে একটা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন করুন। আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। আমি বলে দেব কোন সময় আপনি কাজ করলে সফলতা পাবেন। মনে রাখবেন, সামান্য সময়ের জন্য শুভক্ষণ আসে এবং সেই সময়টায় যদি আপনি কাজ করেন তাহলে 100% সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই শুভক্ষণটা জানবার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন। দয়া করে মেসেজ করবেন না। দয়া করে আপনার ভাগ্যে কি আছে, বিয়ে হবে কি হবে না, চাকরি হবে কি ব্যবসা হবে, এই ধরনের প্রশ্ন করবেন না। এই সমস্ত প্রশ্ন উত্তর পাওয়ার জন্যে আপনাকে আসতে হবে। আপনি একবার ভাবুন তো, আপনি আমার কাছে এসছেন, তখন একজন মেসেজ করলো যে আমার ভাগ্যে কি আছে একটু বলে দিন। আমি আপনাকে বসিয়ে রেখে ওই লোকটার ভাগ্য বিচার করবো? এটা কি সম্ভব? এরকম করবেন না। তাই দয়া করে আসবেন, অবশ্যই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। আরেকটা কথা বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি পাজেলড হয়ে যাই, কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত লোকের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি।
যারা কমেন্ট করেন তাদের উত্তর দিয়ে থাকি। তবে আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে আপনারা সেকেন্ড টাইম আমার ভিডিওটা দেখতে পান না। অনেকেই কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম 2 মাস বা 3 মাস আগে, তারপরে আর আপনাকে খুঁজে পেলাম না, আজকে হঠাৎ দেখে আপনাকে ফোন করছি। আসলে কি হয়, আপনারা বেল আইকনটা বাজান না এবং লাইক দেন না, যার জন্য ইউটিউব কোম্পানি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় না। তাই ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন, সম্ভব হলে জয়েন করে নিন এবং তারপর আমার গ্যালারিতে ঢুকে এখানে সম্প্রচারিত 1000-এর বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুবিদ্যার উপর ভিডিও দেওয়া রয়েছে। আপনার নানা সমস্যার সমাধান এখানে খুঁজে পাবেন। কি নেই এখানে? আর্থিক সমস্যা চলছে, কি করে মুক্তি পাবেন এখানে দেয়া আছে। দাম্পত্য কলহ চলছে, কি করে মুক্তি পাবেন এখানে দেয়া রয়েছে। পড়াশোনায় মন বসছে না, কেন মন বসছে না, কি করলে মন বসবে এখানে দেওয়া রয়েছে। আরও অনেক কিছু। কাউকে বশীকরণ করতে চান, নিজে হাতে বশীকরণ করবেন। আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে, কর্মস্থলে শত্রুতা বেড়ে যাচ্ছে, বাণিজ্য ক্রমশ ডুবে যাচ্ছে, কি করবেন সব কিছু দেওয়া রয়েছে এখানে। আপনি আমার চ্যানেলে ঢুকুন, আমার গ্যালারিতে ঢুকুন এবং আপনার পছন্দের ভিডিওটা দেখে আপনার সমস্যার মুক্তির উপায় খুঁজে দিন। আরেকটা কথা বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি এই রাশিফলটা বলবার আগে রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে লিখি, লিখবার পর তারপরে আপনাদের কাছে উপস্থাপন করি। একটাও মন গড়া কথা বলি না। যে কটা কথা বললাম আপনার জীবনে ঘটবেই, 100% ঘটবে। তবে আপনার ভাগ্যে যেটা আছে সেটা পাওয়ার চেষ্টা করবেন, তাহলেই পাবেন। যাই হোক, আমার ভিডিও নানা রকম সম্প্রদায়ের মানুষ দেখে, তাই কালার বলে দিই অন্যান্য সম্প্রদায়ের জন্য, নাম্বার বলে দিই, এবং হিন্দুদের জন্য, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী তাদের জন্য দেবদেবী সম্বন্ধে বলে দিই। যারা অন্য ধর্মের আছেন তাদের জন্য বলছি, কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5। এছাড়া সর্বক্ষণ একটি বেগুনি রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণাকালীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, পুজো পাঠে বিশ্বাসী, তাদেরকে বলছি আপনারা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা দক্ষিণাকালীর পুজো করুন এবং আমি নিশ্চিত মাকে তুষ্ট করতে পারলে আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে যে সময় লাগবে তাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর ভিডিওতে পুজো পদ্ধতি শেখানো সম্ভব নয়। তাই বিশেষ প্রয়োজনে একটা ফোন করে চলে আসুন, আমি আপনাকে বলে দেবো কোন পুজো কখন করলে, কিভাবে করলে আপনার সফলতা আসবে এবং তার কি মন্ত্র ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে কিছুক্ষণ পর অন্য আরেকটি ভিডিওর সাথে। এই মাসটা আপনার খুব ভালো যাক, সর্বক্ষেত্রে সফল হন, ধনধান্যে ভরে থাকুন, সুস্থ থাকুন। জয় মা।